হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ বা ভক্তিযোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। দৃঢ় সংকল্প সম্বন্ধে এক চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা অবশ্যই আমাদের উচিত, যার একটি ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলো ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই কথায় কখনোই কর্ণপাত করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা তো চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন আর কি করবে? অবশেষে ভগবান বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে এসে সেই কথা বলল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতির তার হৃদয় ভরে গেল। তিনি সেই ছোট্ট চড়াইটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পূর্ণ করবেন। সেই গরুর পাখি সমুদ্রকে সেই কথা জানিয়ে দিল। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিল। এইভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখির ডিমগুলো ফিরে চড়াই পাখিটি ভীষণ খুশি হলো। মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সে চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গম্ভীর্য। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে হবে। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যতই ইন্দ্রিয় সুখভোগের চিন্তা করব মন ততই অসন্তুষ্ট হয়ে উঠবে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনাই নেই। মানসিক শান্তির লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবন্ধ করা, নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ করা। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্তি থাকতে পারে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। সেই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন। আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের যে অস্তিত্ব সেটি শুদ্ধ হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।